ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সাদাকাল্লাহু মাওলানা। ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ তাআলাই তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন এবং তারাই সফল কামিয়াব। তাহলে দুইটা কথা এখানে আল্লাহ বলছেন যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য তিনটা পুরস্কার ঘোষণা দিয়েছেন। এক নাম্বার, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুই নাম্বার, আল্লাহ নিজে তাদেরকে হেদায়েত দিয়েছেন। তিন নাম্বার, তারা সফল কামিয়াব। অতএব বাপ, এই কথাটা মনে রাখা যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং কোরআন সুন্নাহর কথা অনুপাতে তদনুযায়ী আমলে বাস্তবায়ন করা, অনুসরণ করা, এই দুইটার সমন্বয় হলে জিন্দেগি কামিয়াব, আখিরাতের মুক্তি মিলবে। এজন্য আমি অনুরোধ করছি, এই একটা বিষয় সবসময় মনে রাখা দরকার যে আল্লাহর কথা আপনি অনুসরণ করবেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা দেখার বিষয়। কোনো বক্তা, কারো জনপ্রিয়তা, কারো ব্যাপক পরিচিতি, এগুলো তেমন কিছু না। এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আমনের লাভ কি? আমারে চিনলে আমনের লাভ কি? আমারে চিনে আর কি, মনে করে সারা বিশ্ব চিনে, তো আপনার ফায়দা কি? আপনারটা আপনি বলেন, আপনার নিজের ফায়দা বলেন যে আপনি কি গ্রহণ করলেন, নিজের জন্য কি গ্রহণ করলেন। শায়েখ দামাত বারাকাতুহুমকে সারা পৃথিবী চিনে, হ্যাঁ চিনে আর কি, আপনার সঙ্গে লাভ কি? আপনার জন্য বলেন। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। নিজের জন্য আমি গ্রহণ করলাম কিনা, আমার জন্য আমি কি গ্রহণ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, মজবুত ভাবে নিজেকে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ নিজেকে গঠন করো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। এটা আল্লাহ তাআলার হুকুম। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট গোমরাহ করতে পারবে না। তাইলে নিজের গঠন, নিজেকে গড়ে তোলা, নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম। কি বিষয়ে গঠন করবে নিজেকে? 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান,
আকায়েদ যেটাকে বলে, অর্থাৎ যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয় সঠিক, সেই বিশ্বাস ঠিক করতে হবে যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক না ঢোকে। 2 নাম্বার ইবাদাত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে যতগুলো ইবাদত, সবগুলো ইবাদত আমার জীবনে আনয়ন করতে হবে, আনতে হবে। 3 নাম্বার মুআমালাত, এই পৃথিবী চলতে গিয়ে আমি প্রতিনিয়ত আমরা অন্যের সাথে লেনদেন করি, একা মানুষ চলে না, একা মানুষের জিন্দেগি যায় না, কাজেই মানুষ মাত্রই চলতে পথে, জীবন পথে প্রতিনিয়ত লেনদেন করে। এই লেনদেন শরীয়ত সম্মতভাবে করা, এটা আমার জিম্মাদারি। আমার লেনদেন সঠিক কিনা, আমার বাজার, ব্যবসা, আয় উপার্জন, দোকানপাট, চাকরি, যেই কোনো রকমের ক্ষেত খামার, সব কিছুর ক্ষেত্রে। 4 নাম্বার হলো মুআশারাত, আমি একজন মানুষ, এখন আমার চারদিকে যত মানুষ, প্রত্যেকের অবস্থান অনুপাতে তার সাথে আমার আচরণ কি হবে এটা ঠিক করা। যেমন ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি হবে, উনি আমার বাবা, বাবার সাথে আমার আচরণ কি হবে, ইনি আমার স্ত্রী, তো তার সাথে আমার আচরণ কি হবে, সে আমার ভাই, সে আমার নিকটতম আত্মীয়, উনি আমার দূরবর্তী আত্মীয়, উনি আমার প্রতিবেশী। এইভাবে প্রতিটা মানুষের সাথেই আমাদের একটা সম্পর্ক আছে, কোনো না কোনো সম্পর্ক। এই আচরণ, এই ক্ষেত্রে প্রত্যেকের সাথে আমার আচরণ কি হবে শরীয়ত সম্মতভাবে এটা শেখা, জানা, এটা মুআশারাত। 4 নাম্বার। 5 নাম্বার আখলাক, ব্যক্তি চরিত্র। মানুষের ভিতরে কিছু মন্দ অভ্যাস আছে, এগুলো দূর করা, কিছু উত্তম অভ্যাস আছে, এগুলো নিজের অন্তরের মধ্যে, জিন্দেগির মধ্যে আনয়ন করা। যেমন কৃপণতা, এটা একটা দোষ, ত্রুটি, তো এটা দূর করা। দানশীলতা, এটা একটা উত্তম গুণ, এটা নিজের মধ্যে আনা। অপরের প্রতি হিংসা, এটা একটা মন্দ গুণ, এটা দূর করা। অপরের প্রতি কল্যাণকামিতা, এটা নিজের মধ্যে আনয়ন করা। এই আখলাক। এ তাহলে কয়টা হইল? 5টা। বলেন কয়টা? 5টা। ইবাদত, আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন পাকিস্তানের হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বহু বয়ানে এই বিষয়টা খুব গুরুত্ব দেয়। হযরত বলেন যে একজন মুসলমান, সর্বশ্রেণীর অধিকাংশ মানুষ নামাজ, রোজা, জিকির, তেলাওয়াতের ক্ষেত্রে মোটামুটি কিছুটা যদিও যত্নবান, কিন্তু মুআমালাত, মুআশারাত, আখলাকের ক্ষেত্রে ব্যাপকভাবে উদাসীন। আমিও উদাসীন, আপনিও উদাসীন, উদাসীন আমরা। এই 3টা বিষয় নিয়ে আলোচনাও কম। আপনি দেখবেন আমরা এই যে আমরা পুরা সিজনে, এই 6 মাস বলা যায় শীত সিজনে, প্রতিদিন 2টা-3টা মাহফিলে বয়ান করি, কিন্তু যাকাত সম্পর্কে আলোচনার সুযোগ হয় কম। যাকাতের উপরে আলোচনার সুযোগ হয় কম, অপরের হক এই নিয়ে আলোচনার সুযোগ হয় কম। এরকম আমরাও আলোচনা করি কম, আল্লাহর বান্দারাও জানে শুনে শিখে কম, যার কারণে অসংখ্য মানুষের মুআমালাত এমনি মাশাআল্লাহ নামাজ পড়ে জামাতে, কিন্তু প্রথম কাতারে, কিন্তু এখন পাক্কা সুদখোর। কথা বোঝেন না? তো এটা কি হলো? এটা কি হলো? লেনদেনটা হারাম। উনি এটা বুঝতেও চায় না যে নামাজ যেমন সুন্দর করা চাই, লেনদেনটাও সঠিক করা চাই, এটা উনি বুঝতেই চায়। তো এটা তো হইল না বাপ, এটা তো হইল না। এই জন্য বুঝাইলাম আর কি, যে লোকটা তো মাশাআল্লাহ নামাজি, মসজিদ থেকে এশার নামাজ পড়ে তো বাসায় গিয়া, বহু ভদ্রলোক আছে মসজিদ থেকে জামাতে নামাজ পড়ছে, আগে শার্ট খুলবার আগে আগে টেলিভিশন অন কইরা এরপরে শার্ট খুলবে। আগে ঘরে ঢুকছে,
টেলিভিশন আগে অন করে নিছে, টেলিভিশন দেখতে দেখতে জামা খুলতেছে, শার্ট খুলতেছে, এরপরে সোফার মধ্যে বসতেছে, বৈশাখ টেলিভিশন দেখতেছে, ওই এশার নামাজ পড়ে আসছে। তাহলে এটা কেমন হলো? এটা কি ধরনের হইল? এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে দুইটা মিললে আমলে সালেহ, দুইটা মিললে তাকওয়া, দুইটা মিললে পরহেজগার, দুইটা মিললে আল্লাহওয়ালা, দুইটা মিললে দিনদার। দুইটা কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত হুকুম পালন করা। দুইটা একসাথে হইতে হবে। আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করতে হবে, গুনাহও সেভাবে বর্জন করতে হবে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনিও পাকিস্তানের মুফতি আজম ছিলেন, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত বলতেন যে আমরা ফরহেজগার বলি। হযরতের এক বয়ানে আমি পড়ছি, খুতবাতুর রশিদ, যে ফরহেজগার বলে মানুষ, যে লোকটা ফরহেজগার। আপনি যদি বলেন যে কি কারণে ফরহেজগার, কেমনে বুঝছেন? মাশাআল্লাহ নামাজ রোজা করে, তাসবিহ তাহলিল পড়ে। হযরত বলেন না ভাই, ফরহেজগার তো বলে যে করে না। ফরহেজ মানে তো বিরত থাকা, তো যে নামাজ রোজা করে তারে ফরহেজগার বলবে কেন? ফরহেজ মানে তো যে বিরত থাকে, যে করে না, যে করে না তারে বলে ফরহেজগার। তাইলে অর্থ কি? অর্থ হইল মূলত সমস্ত গুনাহ যে করে না তাকে বলে ফরহেজগার। এই জন্য তো শব্দটার অর্থ এটা, ফরহেজ মানে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলেই তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। তাহলে এক নাম্বার, আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আমি নিজে পড়ছি, ওখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি রাসূল যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তো সেটা তোমরা সাধ্যমতো করো, আর যদি কোনো কিছু নিষেধ করি তো পূর্ণ মতো ছাড়ো। নিষেধ ছেড়ে দিবা 100 আর আমার হুকুম পালন করবা সাধ্য মতো। বলছি তাহাজ্জুদ পড়তে, তো যার শরীরে কুলায় 4 রাকাত পড়ো, যার শরীরে কুলায় 20 রাকাত পড়ো, এটা সাধ্য মতো। পড়ছি কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তো যার সাধ্যে কুলায় 2 পৃষ্ঠা পড়ো, যার সাধ্যে কুলায় 20 পারা পড়ো, অসুবিধা নেই, এটা সাধ্য মতো, এটা সাধ্য মতো। বলছে হযরত যে এখন দান করেন, সবাইকে বলছে প্রত্যেকে বাধ্যতামূলক 5000 করে দান করেন নাকি? কথা বলেন, কি মতো? সাধ্য মতো। কিন্তু গুনাহ ছেড়ে দাও পূর্ণ মতো। ওইখানে কি বলে নাই? মাসতাতা'তুম বলে নাই, ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি রাসূল কোন জিনিস নিষেধ করিলে তা পুরোপুরি ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও। এই জন্য বাপ, আমি রাত গভীরে লম্বা করব না, আপনাদের কাছে আমাকে সহ উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি যে এই কথাটা আপনারা জরুরি মনে রাখবেন। যারা আলহামদুলিল্লাহ নিজেরা নামাজ রোজা করেন, নিজেদেরকে একটু আল্লাহওয়ালা ভাবেন যে মাশাআল্লাহ আমি কিছু আখিরাতের আমল করতেছি, তো এবার মাশাআল্লাহ আপনি তো আগাইছেন, এবার আপনি পুরা দিন ঠিক করেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের বহুত বড় এক বুজুর্গ, পাকিস্তান করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত। হযরতের কাছে আমি নিজে শুনছি বহুদিন। হযরত বলছেন, দিনদার যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজি বলে, যে ব্যক্তি রোজা রাখে তাকে রোজাদার বলে, যে ব্যক্তি হজ করে তারে হাজি সাহেব বলে, যে ব্যক্তি পুরা দিন মানে তারে দিনদার বলে। শুধু নামাজ পড়ে, এবার আসরের নামাজ পড়া মসজিদে বাইরিয়া চা দোকানে গিয়া বড় বিড়ি ধরেছে, কেমন ডাকায়।
এরকম শক্ত ডাকাত হইল কেন বুড়া মিয়া? কথা বলেন না কেন? বলেন বলেন। 60 বছর বয়স এখনো বিড়ি খায়। এবারে বিড়ি খায় যে কত বছর? যদি 15 বছর বয়সে অভ্যাস হয়, আজকে 45 বছর। আল্লাহু আকবার, আল্লাহ। 45 বছর ধরে যার আগুন ছাড়া জিন্দেগি চলে না, আমার তো মনে হয় কবরে ফেরেশতা তারে বলবে, চাচা আমি লক্ষ্য রাখছি জীবনের 50টা বছর আমনে আগুন ছাড়া কোনোদিন আমনের জিন্দেগি কাটে নাই। সকাল দুপুর রাত আমনে এই বিড়ির আগুন ছাড়া সহ্য করতে পারছেন না, জীবনটা চালাইতে পারছেন না। তাহলে বুঝাই গেল আপনার আগুনই ছিল প্রিয়। তো আপনার যাতে কষ্ট না হয় এই জন্য আপনার কবরে আগুনই জ্বালাই দিলাম। আপনি তো আগুন ছাড়া থাকতে কষ্ট পাবেন। তাইলে বলেন এটা কেমন কথা? 60 বছরেও গুনাহ ছাড়ার টাইম হয় নাই। 60 বছর বয়স্ক একজন লোক গালি দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান চা দোকানে আড্ডা দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান টেলিভিশনে নাটক সিনেমা চা দোকানে বসে এখনো দেখে কেমনে? এতটা বয়স্ক লোক এখনো সুদ খায়, কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে। হায় হায় আফসোস। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। এই একটা আয়াত বহু মানুষের জিন্দেগি বদলাইছে। আমরা কিতাবে পড়ছি অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ফুজাইল বিশ্ববিখ্যাত বুজুর্গ বলে, যিনি সাইয়্যিদুল আউলিয়াদের একজন, আউলিয়াদের সর্দারদের একজন, উনি এই আয়াত শুইনা, উনি একজন একেবারে কুখ্যাত ডাকাত সর্দার ছিল। এই কোরআনের এই আয়াত শুনে রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা রাতের গভীরে আল্লাহর কোরআনের এই আয়াত পড়তেছিল। আর এই ফুজাইল এটা শুইনা তওবা করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আইসা জীবনের তরে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে জামানার শ্রেষ্ঠ আউলিয়া হইছেন। এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম ওনার নাম জানে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি 30 বছর পর্যন্ত গান বাদ্য ঢোল তবলা মদ জুয়ার নেশাতে ডুবা ছিলেন। এই আয়াত শুইনা একদিন উনি জিন্দেগীর সব নাফরমানি ছেড়ে হাদিসের খেদমতে লাগছেন, পরবর্তীতে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। কি আয়াতের অর্থ? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় আমার বান্দা, আমি আল্লাহর শরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দেগী, ওমা নাযালা মিনাল হক, এবং আমার কোরআন, এই আমার কোরআন এবং আমার স্মরণ করবার জন্য, আমার কোরআন পড়বার জন্য, আমার ইবাদত করবার জন্য। ইমানদার, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আমি তো বলি যুবক, 365 দিনে কোনো দিন তুমি খোদার 365 দিনের একটা বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হায় নওজোয়ান, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না? হায় বেঈমান, মুসলমান এত বড় বেঈমান কেমনে হয়? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বলে? অসংখ্য মানুষের ঘরে তাদের সন্তান ছেলে মেয়ে পুরা একটা বছর, আমি তো বললাম একটা বছর, আমার কাছে এটাই তো আশ্চর্য মনে হয়। আপনি খবর নিতে তো দেখবেন 10 বছর, হ্যাঁ 10টা বছর 5টা বছর এই নাফরমান, এই জানোয়ার, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। ওইটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমি বুঝি না এটা, আমি বুঝি না এটা, আমার বুঝে ধরে না বেটা। আপনাদেরকে বলছি বাপ, যাদের ঘরে সন্তান
বছরের পর বছর ঘুমায়, অথচ ফজরের নামাজ পড়ে না। ওই জানোয়ারকে লালন পালন করে কার জন্য 60 বছর শেষ করলেন? কার জন্য? এই সংসার। সংসার মানে কি সোফা? সংসার মানে খাট? সংসার মানে বিল্ডিং? সংসার মানে বাথরুম? সংসার মানে টাইলস? এরই নাম দুনিয়া, এরই নাম ছিল সংসার। আফসোসের ব্যাপার, এগুলো দেখায় হুজুরারে নিয়া। হুজুর দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া করেন ছাদ ডালাই, মানে বৃষ্টি যাতে না আই, খাস দোয়াতেই দেয় আর কি। আর কি একটা মোটরসাইকেল কিনছি, কদ্দুর দোয়া করেন। এই দোকানটা লইছি, কদ্দুর দোয়া করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 30 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে। নাফরমান নিজে প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, 30 বছর ধরে সুদের লেনদেন করে। হায় হায়, মুসলমান ফিরবার সময় হয় নাই? আল্লাহকে চিনবার সময় হয় নাই? এক মুসলমানের স্ত্রী এতদিন বেপর্দা থাকবে? এক মুসলমানের মেয়ে এতদিন বেপর্দা হবে? এ কেমন কথা বাপ? যে নারী বেপর্দা সে তো কোনো নারী না, সে নারী না। আল মারআতু আওরাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ বলছে। নারী বলে কাকে? আওরাতুন। অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করেন, যে নিজেকে আড়ালে রাখে, যে নিজেকে গোপনে রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকেই নারী বলে। আল মারআতু আওরাতুন। আওরাত, আওরাত মানে আড়ালের বস্তু, গোপন বস্তু। হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দেয় না, হীরা মণি মুক্তা আগলে রাখতে হয়, আপন করে রাখতে হয়, গোপন করে রাখতে হয়, মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া রাখতে হয়। নারী হীরামণি মুক্তা, নারী রাস্তার পাথর না, নারী পিচ ঢালা পাথর নয়, নারী হীরামণি মুক্তার চাইতেও দাম। অতএব বেপর্দা নারী আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত কথা, বেপর্দা নারী এটা কোনো মহিলা না, নারী না, বেডিও না, বেডির জাতও না। এটা তো এটা কি? এটা প্লাস্টিক, প্লাস্টিক। বলেন কি? দা প্লাস্টিক না, দায়ুস না। দায়ুস হলো পুরুষ। এই আবার বোঝেন, মাশাআল্লাহ ভালো কথা কইছেন। হ্যাঁ, আরো লাইনে আসেন। দায়ুস মহিলাকে বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই বোঝে না এটা। দায়ুস মহিলাকে বলে না, মহিলা দায়ুস হয় না, দায়ুস পুরুষ। কথা বুঝছেন না? মহিলা না, মহিলা না, একেবারে স্পষ্ট আছে। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3টা ব্যক্তি, 3 ধরনের ব্যক্তির জন্য রাসূল বলছেন জান্নাত হারাম। কি হারাম? 1 নাম্বার মুদমিনু খামরিন, মদখোর। সমস্ত মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই নাফরমানের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। এই 1 নাম্বার। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দিছে, এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। নাফরমান সন্তান, মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। মা বাবার অবাধ্য সন্তান মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে শাস্তি না দিবে। তারে জীবিত থাকতে কষ্ট দিয়া তারে বেইজ্জতি আল্লাহ করবেই করবে, করবেই করবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সব গুনাহ, নবী বলছে, আখিরাত পর্যন্ত দীর্ঘায়িত করে, দেরি করে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ, নবীজি বলছেন,
হাসরের ময়দানের বেইজ্জতি তো আছেই, দুনিয়া তো বেইজ্জতি করবে, ওই কষ্ট পাবে, কোনো সন্দেহ নেই। 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একদিন সে কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে। আর 3 নাম্বার, এই যেটা বলার উদ্দেশ্য, অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এই সরাসরি হাদিসের শব্দ বললাম। নবীজি বলেন, এবং দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কাকে বলে? নবীজি বলেন, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, অসভ্যতা, নাফরমানিকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এই বেড়ারে কয় দাইয়ুস, বুঝছেন? যার স্ত্রী বেপর্দা তার স্বামী দাইয়ুস, যার মেয়ে বেপর্দা তার বাপ দাইয়ুস, বুঝছেন? এবার যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এই ঘরের যিনি এই বিল দেয়, ডিশের বিল দেয়, জেবড়া বিদ্যুৎ বিল দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। এরে কয় দাইয়ুস, এরে বলে, বাংলা কইলাম, একে বলে দাইয়ুস বলে। এ যেন কি বলে, এ কি বলতে চায়? এই স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙিন টেলিভিশনের সামনে বসাইয়া, একবারে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া এই বেটাটা বলতেছে, সে যেন বলতেছে তাদেরকে, শোনো, আল্লাহ বলে নাচ গান হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে, একদম কারো কথা কান দিবে না, কে কিতা কইছে এটি মাইতো না, আমি আসি, তোমরা চাও বিল আমি দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, নুডলস খাওয়ান লাগলে নুডলস খাও, চা খাও, বন খাও, বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজায় খাও, আর টেলিভিশন দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নাফরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, এই মালিক, তুমি নাকি হারাম করছো নাচ গান, তোমারে দেখায় দেব আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া, আমার বিল দিয়া নাচ গান দেখবে, দেখি তুমি কি করতে পারো। আল্লাহ বলেন, আচ্ছা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, মনে রেখো তুমি কিন্তু পাপী। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তুমি আইসো বান্দা, কথা হবে পরে, আপাতত ভাত খাও। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। শুধু এর কথাটা মনে রাখতে, তুমি পাপী। নাস্তা খাও, সমস্যা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, মন ভাত খেয়ে এলো। রাত 10টায় খাইতে বসছো বেঈমান, আল্লাহ বলে, আচ্ছা বান্দা খাও, খানা আটকাইতাম না, শুধু কথাইটা মনে রাখবা এশার নামাজ পড়ো নাই। এই কথা কান মনে রাখো, ইন্নাকুম মুজরিমুন। এখন খাও, খানা আমি আটকাবো না। শায়েখ বলছে, আমাহিলহুম কালিলা, কিছু সময় দাও। আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি আমাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও। এজন্য আল্লাহ তাআলা বলে, নাফরমান, দুনিয়া খাও, কোনো অসুবিধা নাই, ভোগ করো, তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান, বাকিটা আমি পরে দেখব। খানা আটকায় না রে ভাইয়া। আজকে আমরা এই কদ্দুর খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, আর যৌন চাহিদা পূরণ হয়, এতেই আমরা মনে করছি জীবন সার্থক। না বাপ, আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন, ওই কুত্তাও খায়, ওই কুত্তাও ঘুমায়, ওই কুত্তাও পেশাব পায়খানা করে, ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয়, তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি? এই যুবক বলো, মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? বলেন, কি হবে আপনার, কি হবে আপনার সন্তানের, কি হবে এই ফ্যামিলির? কারে খাট দেখান, সোফা দেখান, কিনতেন, বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন?
ছাদ ডালাইয়ের প্রতি এত নজর, সন্তানের প্রতি নজর কই? খাট বানাইলেন 70,000 টাকা দিয়া। হ্যাঁ, ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে। কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এভাবে আখেরাত ভুলে গেলেন। ছেলেরা, বাপ, তোমরা এভাবে আখেরাত ভুলে গেলা। আমার বন্ধু, আমার বাপ, এজন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম, যে নিজের ফিকির করে, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা, আগামীকাল আখিরাতের জন্য, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী, সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু, আমার বাপ, আমার আপনাকে আমি অনুরোধ করি, আমাকেও ফিকির করেন আখেরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, তো এই পিঠটা তো খালি, এটা খালি না। আল্লাহ তাআলা বলছে, বান্দা, মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে, কবর যেন বলছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে, বাপ, আত-তাযকিরা একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ বুঝতে বুঝতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, ওসমান, আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শোনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, যে উম্মত, আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। এর চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন, তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে। কবর তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়, এইভাবে হাত পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শুনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। তু আগার মেরা नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজের তো কমপক্ষে বরবাদ করো না, নিজের তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজের তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বান। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীর, এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবা। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোন বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে, আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোন কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চিনে, আরেকজনের কেউ চিনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না, ওনাদের তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিবেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল, 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই।
একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি চালান দিয়া 10,000-এর নাম মিলাইল, তো তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জে। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোড় করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়ে যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। তো এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, এই হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপটা এটা ফাঁকাইলে লইতো না, কথা বুঝো না, কাঁচা আমি যাইতা ফাঁকাইলে লইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হযরত বর্তমান খতিব সাহেব হযরতের যেই বয়ান তালেবানে ইলম, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হযরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেতাম এসকো, হযরতের ছাত্র অনেক দিন হয়েছে, তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞেস করছে, হযরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে আমি 10টা ফতুয়া দিছি, মানে এগুলো কেমন হইল বা ঠিক হইল কিনা আপনি কদ্দুর সুন্দরা শুনা দেন। ইমামে আজম রাহমাতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বলছে যে তাযাব্বাকতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে? আগে তো হয় আঙ্গুর, এটা না পাক আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়, তুমি তো আগেই কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে, আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না, কোনো আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তর্জমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। আমার বাপ আমার শায়েখ দামাত বারাকাতুহু বলছেন, হযরত এতটা বেশি খুশি, এতটা আনন্দিত হইছেন যে সিরিয়ার ওই কুখ্যাত জালেম, ওই স্বৈরাচার, সে যে পলায়ন করছে,
আজকে সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। অতএব মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য, গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হয়েও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই জন্য বাপ, আমরা এটা বিশ্বাস করি। আমি আমার 2 ফুট ছোট 2 ফুটের লগে বোঝাপড়া করে নিছি। বাপ ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবা, হয় আমি দেব নয় তুমি দেবা, কিন্তু ইনশাআল্লাহ বাপ, হয় আমার সামনে নয় 2 ফুটের সামনে একদিন শুনবা ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন, জিতবে ফিলিস্তিন। জিতবে কে? ফিলিস্তিন। হারবে কে? ইসরায়েল। জিতবে কে? ফিলিস্তিন। হারবে কে? ইসরায়েল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জালেম টিকে নাই। 950 বছরের জালেম কওমে নূহ, তারাও টিকে নাই। 16 বছর জালেমও টিকে নাই। অতএব 950 বছর পরেও জালেম ধ্বংস হয়েছে, 16 বছর পরেও জালেম, বাংলার জালেম ধ্বংস হয়েছে। অতএব জালেমের পতন নিশ্চিত, জুলুমের পতন নিশ্চিত, বিজয় সুনিশ্চিত, কালেমার বিজয় নিশ্চিত। হয় আমি দেখবো নয় আমার সন্তান দেখবে। ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর তরুণ তোমরা হাইরো না ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। নামাজ পড়ো দোস্ত, নামাজ পড়ো। ওই জীবন কোনো জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচন্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কোন কোনুর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন, পুরা মসজিদ ভরা। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান শহীদ করা রক্তে ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। আল্লাহর কসম ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মার রফিকাল আলা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। এই জন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে বলেন না? কোন নামাজে দেখছে? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ,
ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে কওমে লুতকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে শুআইবকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সকালবেলা সুবহ মানে ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য এখানে যতগুলো নওজোয়ান, বয়স্করা না, বয়স্ক বাবারা আপনারা বসা থাকবেন, আমি অনুরোধ করি প্রতিটা নওজোয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তৌফিক দান করেন। বসো ভাইয়া বসো। বয়স্কদেরকে বলতে বলি নাই তারাইতে, আমার এটার একটা নেশা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমার একদিন আফসোস করে বলছিলেন, মাওলানা আমার দিলের একটা তামান্না এদেশে একটা আন্দোলন হওয়া, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি বলছিলাম হুজুর আপনি যদি হন সভাপতি তো আমি হইলাম সেক্রেটারি, মানে অর্থাৎ আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ। সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপের নাম আপনারা অনেকেই জানেন। এই সন্দ্বীপ উপজেলায় মাত্র 4 জন যুবক ছেলে গত বছর অক্টোবর মাসে ফজরের নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে ফজরের জন্য উঠাবার একটা সিদ্ধান্ত নিয়ে 4টা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে। এই বছর আমি সেখানে মাহফিলে গেছি, প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে, আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে, তো তাদের মাহফিল ফজরের পরে আলাদা, ওরা মাহফিল এই প্যান্ডেলেই হবে। আমারে বলছে হুজুর ফজর বাদ আলাদা আমাদের বয়ান। ফজরের নামাজে পড়ে হে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ এই 4 জন 5 জনের মেহনতে আজকে সন্দ্বীপে 4500-এর চাইতে বেশি কিশোর তরুণ যুবক ফজরের নামাজ জামাতে। কি পাগল করা কথা এটা কোন? আগামীর সম্ভাবনা ইসলামের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ যুবক ফিরে আসতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে তৃপ্তি নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী যুবক উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, কিন্তু স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে তৃপ্তি হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি। 1 সাগর মদ খায়, যেই 1 সাগর মদ মদখোর নেশাখোরকে তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না। চলেন আখিরাতের কথাই মনে করি, দুনিয়ার এই পেরেশানি লোভের এই দুনিয়া ছেড়ে দেই ইনশাআল্লাহ। দুনিয়া এই পরিমাণ আপনি জীবন চলা মতো, আখিরাতই হচ্ছে পুণ্য আমাদের। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন, আখিরাতই জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া শুধুই ধোঁকা তামাশা। এইখানে কি বলছে দেখেন, এই শেষ তরজমা বললেই শেষ। এই সূরার মধ্যে আত-তাকাসুর, এই সূরার অর্থ এটা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন বান্দা হায় তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা, আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আখিরাত ভুলাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে একদিন কবরেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন কবরস্থানে চলে গেলা। অর্থাৎ দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়ার লোভে পড়তে পড়তে, দুনিয়া বাড়াইবার নেশায় নেশায়, এই সন্তান সম্পদ মাল দৌলত ক্ষমতা এই করতে করতে একদিন কোথায় পৌঁছে গেলা? হাত্তা জুরতুমুল মাকাবির। এই পুরা কোরআনের মধ্যে এই এক জায়গাতেই কবর, এই শব্দ এটা আর কোথাও নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের কথা, মাকবারা এই কথাটা কোরআন শরীফে এই একটি সূরাতেই আছে। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে
আখেরাত ভুলে গেলা, আখেরাত ছেড়ে দিলা দুনিয়া বাড়ানোর নেশা। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আহা আরো চাই। ছেলে নামাজ পড়ে না, ফিকির নাই, বিদেশ যা, পয়সা কামাই কর। মেয়ে পর্দা করে না, এই নিয়ে ফিকির নাই, পয়সাওয়ালা জামাই দরকার, পয়সাওয়ালা জামাই দরকার। টাকা, শুধু টাকা, বাবার চোখেও টাকা, সন্তানের চোখেও টাকা, মায়ের চোখেও টাকা, মেয়ের চোখেও টাকা। আহা আফসুস। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার মধ্যে ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। একটু বুটমুড়ি বেচে, নামাজ পড়ে না। কয়টা আহা বম বিড়ি বেচে, চা বেচে, এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে। 12,000 টাকার বেতনের চাকরি, 20,000 টাকা বেতন, এই কদ্দুর টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না। হায় মুসলমান, মাত্র 20,000 টাকার সামনে এত বড় মহান আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক বন্ধু, তুমি 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, এই একটা মোবাইলের আসক্ত হয়ে দিন নাই রাত নাই নারী ছবি দেখে এই 20,000 টাকা, 15,000 টাকার একটা মোবাইলের কাছে শ্রেষ্ঠতম মুসলমান তুমি হেরে গেলা। অনেক অল্প দামে নিজের শেষ করে দিলাম, অনেক কম দামে, অনেক কম দাম, অনেক কম দাম, অনেক কম দাম। ওই যে ওনারা তিনজন দেখেন, ওই যে ওনারা আলাপ, এই যে দেখেন ফালতু লোক দেখেন, এই যে হ্যাঁ না, রাত এতটা বাজে কিন্তু বান্দরামি শেষ হয়েছে না। হ্যাঁ, এখন কেমন লাগতেছে ভাইয়া? এখন তো সবাই তোমার দিকে তাকাইছে, এখন কেমন লাগছে? আমি ছেড়ে দেওয়ার মানুষ না। এতগুলো কথা যার কলজা লড়াই, একটু কোন রকম অনুভূতি জাগাইতে পারলো না কেন? এমন হইলে কেন ভাই? কেমনে ভুলে গেলা? আমি ছেড়ে দিতে রাজি না। আমি শক্ত মানুষ, আমার জিন্দিগির হিসাব, আমি জীবনের বোঝাপড়া আমার এটা। এদেশের নওজোয়ান বদলাবে, আমার ফিকির এটা। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, যখন যেখানে সুযোগ পাই আল্লাহর কথা বলার একটাই টার্গেট আমার জিন্দিগির। মুসলমানের নওজোয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। আজকে হুজুর আলহামদুলিল্লাহ, আপনি অবাক হবেন, আপনারা এমনি বলতেছি বোঝানোর জন্য। আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির ভিতরে শুধু ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, ওনাদের সামনে আমরা কথা বলছি আজকে, আর আল্লাহর কথা শুনতে চাই ইউনিভার্সিটির ভিতরে। ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা, ইসলামের সম্ভাবনা। বললাম তো অসংখ্য, আমার এই 2 পকেটে নি অসংখ্য কাগজ ছেলেরা জমা দেয়। কত সময় শুনি, পড়ি যে গুনাহ করতে 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 আজ আর মজা পায়। এই কয়দিন আগে হুজুর এক ছেলে আইসা কাঁদতেছে, হুজুর 1 বছরে বাবার 45 লক্ষ টাকা নষ্ট করছি। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অসভ্যতা নাই, জিনা ব্যভিচারের এমন কোনো আড্ডা নাই যেখানে টাকা উড়াই নাই। কিন্তু আল্লাহর কসম হুজুর, এই বছরে এতগুলো টাকা খরচ করো, কলিজার মধ্যে কোনোদিন 1 ঘন্টার জন্য শান্তি পাই না। গুনাহ শান্তি দেয় না, নারীর ছবি শান্তি দিবে না বন্ধু। একদিন তুমি দেখবা দিন শেষে এই বন্ধুরা ধোঁকা, এই মোবাইলও ধোঁকা। এই মোবাইল একদিন তোমার এই বেলা শেষে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার শরীর, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দুনিয়াও তোমারে ফকির বানায় দিছে, আখিরাতেও তোমারে জাহান্নামী বানায় দিছে। দেখো বন্ধু, আমি বললাম এজন্য আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হায় বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে রইলা, আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা বান্দা। বছরের পর বছর, দিনের পর দিন, আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা। সাবধান, খুব দ্রুতই জানতে পারবা। 2 বার বলছে, তাফসীরে কুরতুবীতে লিখছে, একবার ফিল কবরে আর একবার ফিল আখিরাতে।
আল্লাহ বুঝাইছে বান্দা, একবার তোমারে কবরে আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। তুমি টের পাইছো না বান্দা? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অতএব সাবধান করে দিলাম বান্দা। আল্লাহ বলতেছে আজকে যদি তুমি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, এই ওলামাদের বক্তব্য নসিহত শুনে যদি তুমি ইয়াকিন করতা, বিশ্বাস করতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, তাহলে খুব ভালো হতো বান্দা। তাহলে কি করতা? আমল করতে পারতা। আজকে তো হায়াত আছে, সুযোগ আছে, এখনই যদি আখিরাতের বিষয়গুলোকে ইয়াকিন করতা ভালো হইতো। নয়তো কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, আর নিজের চোখের ইয়াকিন হবে তখন। চোখে দেখে নিশ্চিত হবা, সেদিন সব মনে পড়বে দুনিয়ার নাফরমানির কথা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, এই বান্দা, হাসরের ময়দানে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, আর জাহান্নামের দিকে তাকাইলে তোমার দুনিয়ার সব মনে পড়বে। কিন্তু বলো না বান্দা, আন্না লাহু যিকরা, মনে পড়ে কি লাভ হবে? রাগ হইও না বাপ। মনে করো আমি তোমারে ধমক দিছি, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করে। সেদিন মনে পড়ে। আজ তো তোমার ঘরে কেউ ডাকার নাই। আপন বাপও ছেলেটারে ডাকে না, আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বছর যে ছেলেটা নামাজ পড়ে না, আমার তো দিল বলে ওই বাপ তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাপ মা তো গৈরাইয়া কান্দার কথা যে হায় আমার সন্তানের কি হবে, আমার কি হবে। ওদের কোনো চেহারায় কোনো ফিকির নেই, আফসোসের ব্যাপার। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝবা তো সবই, কিন্তু সেদিন লাভ কি হবে? বলেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে বন্ধু? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা মনে রেখো, একদিন হাসরের ময়দানে নিয়ে আমি আল্লাহ সত্যি সত্যি এই দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম, যত নেয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, হাসি, কান্না, আনন্দ, বেদনা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ফল, ফসল, ক্ষেত, ফুল, ফল, খাদ্য, খাবার, প্রতি ঢোক পানি, প্রতি লোকমা খাবার, শরীরের প্রতি মিনিটের সুস্থতা, প্রতি সেকেন্ডের নিঃশ্বাস, আমি আল্লাহ হিসাব নেব। লাতুসআলুন্না, আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব বান্দা, আনিন নাঈম, প্রতিটি নিয়ামত। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 2টা খেজুর আর পানি খাইছেন এক সাহাবীর বাগানে বৈশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দানে। হযরত ওমর কাঁপ দিয়ে উঠছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি খাইলাম, এইটারও হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম, এটারও হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আলাম নুসিহ জিসমাক, বান্দা বলো আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরবিকা মিনাল মা, আমি কি তোমাকে তৃষ্ণার মুহূর্তে পানি পান করাই নাই? বলো বান্দা। মাথা ব্যথা ছিল কয়দিন? মাথা স্বাভাবিক ছিল কয়দিন? পেটের অসুখ ছিল কয়দিন? পেটে স্বাভাবিক ছিল কয়দিন? বলেন, বলেন না বাবা। আমাদের মাথা ব্যথা বেশি ছিল না স্বাভাবিক ছিল বেশি? পেটের অসুখ বেশি না পেট স্বাভাবিক বেশি? গত 1 সপ্তাহ আগে আমার এই কোমরের এই হাড্ডিটাতে 2 দিন ব্যথা ছিল। 2টা দিন আমি রাত্রে দিন সকালে ঘুমাইতে পারি নাই। শুধু এই জায়গাটা এমন ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ। হায় হায়, এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো। আল্লাহ তো আমারে কতদিন সুস্থ রাখছে। এই জন্য আমার শেষ কথা, বাপ, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, চলেন আখিরাতের জন্য মনোনিবেশ করি। আমরা মুসলমান, আমরা ইমানদার,
আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্যই বানাইছে। মা বোন যারা শুনতেছিলেন, মা বোন আমার, আমি অনুরোধ করি আপনার আল্লাহর জন্য নিজের আখিরাতের ফিকির করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মা বোনদেরকে বললাম এই 5টা নসিহত আল্লাহ করছেন একজন মুসলিম নারীকে। একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে গহনা অলংকার জমানো টাকার যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ নিজেই বলছে, কেন বললাম জানো? আল্লাহ বলছে হে পুরুষরা, হে ইমানদাররা, মনে রেখো নারী যদি এমন 5টা হুকুম পালন করে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নারীর মাধ্যমে পুরাটা ঘর পুরাটা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পুরা ঘর পবিত্র হবে। যে নারী নামাজি, যে নারী বেপর্দা হয় না, যে নারী ঘরে অবস্থান করতে পছন্দ করে, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে। অতএব মা বোনদের কাছে আমার এটাই কথা, আপনারা আখিরাতের ফিকির করেন, আল্লাহর হুকুমের পাবন্দি করেন। যুবক ভাই তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অপেক্ষা করো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি যেন ইমাম মাহদীর পক্ষে লড়তে পারো, তুমি যেন দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারো। ফিলিস্তিনের বিজয় দেরি হচ্ছে কেন? কারণ পৃথিবীর শেষ সমস্ত যুদ্ধ দাজ্জাল এবং ইমাম মাহদীর যুদ্ধের মূল কেন্দ্রস্থলে এই ফিলিস্তিন, এই ফিলিস্তিন। এজন্য বিজয় হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, বিজয় হবে, বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করব তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আল্লাহ পাক একটা কথা বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার কলিজা সবচেয়ে বেশি নড়ে যেই কথাটা মনে হইলে এই কথাইটা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি, 23টা বছরে আমি এক একটা কথা বারবার বলছি, বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। এরপরে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাটা 10 বার আছে ওই সূরাটার মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার আছে কোরআনে। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 80 বারের চাইতে বেশি আল্লাহ নামাজের কথা বলছেন। তো আল্লাহ একটা কথা জানতে চাইছে আমাদের সামনে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে বান্দা তুই আমার কথা মেনে নিতি? বান্দা বল, রাত গভীরে বলো ভাইয়া, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আর কতবার বললে আপনি সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে নাচ গান নর্তকী ছেড়ে দিতেন? বলেন। আল্লাহ আমারও বুঝ দান করেন, আপনাকেও বুঝ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে প্রশ্ন করবে, উম্মত আমি 23 বছর অনবরত তোদের জন্য কেঁদেছিলাম, রক্ত ঝরিয়েছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম। আমি শুধু জানতে চাই উম্মত, এই যে আমল নামায় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নবী নিজে আমল নামা দেখবে আর জিজ্ঞেস করবে 30 বছর মিথ্যা, 30 বছর ধরে সুদ, 30 বছর কিস্তি, 30 বছর নাটক সিনেমা, স্ত্রী বেপরদা, ছেলে মেয়ে নাফরমানির জিন্দেগি, তুমি নিজে নামাজ পড়ো নাই। আমার উম্মত 23টা বছর আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি, রক্ত ঝরিয়েছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। নবীজি বিশ্বাস করেন, জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইলে তুমি মনে করতাম? বলো উম্মত, কি আমল নামা নিয়ে আসছো? নামাজ কোথায়? হালাল হারামের পার্থক্য কোথায়? আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, তোমার আমল নামা এটা আমি মালিকের সামনে কেমনে দেখাবো? আমার মনিবের সামনে, আল্লাহ পাকের সামনে আমি এটা দেখাবো কিভাবে? উম্মত
আমি কিভাবে সুপারিশ করব? সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এজন্য কষ্ট হলেও রাত অনেক গভীর পর্যন্ত আপনারা বসছেন, তো পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন, ছেলে মেয়েদের নামাজের ফিকির করাবেন, ঘর সংসারের সবাই মিলে আখিরাতের ফিকির করবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।